ভারত ও পাকিস্তানের নেতাদের উত্তেজনা কমানোর আহ্বান মালালার। শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন, বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা কথা বলেন। তিনি বলেন, আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু। সীমান্তে পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে প্রিয়জন হারানো বেসামরিক মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে মালালা আরও লেখেন, এই বিপজ্জনক সময়ে তিনি পাকিস্তানে তার বন্ধুবান্ধব, পরিবার এবং তার সঙ্গে কাজ করা সব সমর্থক, শিক্ষাবিদ ও মেয়েদের কথা ভাবছেন। পোস্টে মালালা আরও লিখেছেন, আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তি একমাত্র পথ। তিনি লিখেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন এই সংলাপ আর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে। মালালা 1997 সালের 12 জুলাই পাকিস্তানের সোয়াদ উপত্যকার মিনগোরার জন্মগ্রহণ করেন। 2012 সালের 9 অক্টোবর স্কুল থেকে ফেরার পথে হামলার শিকার হয় কিশোরী মালালা। স্কুলের গাড়িতে মালালা ও তার দুই বান্ধবী তালেবানের গুলিতে জখম হয়। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় মালালাকে। সুস্থ হয়ে সেখানেই পড়াশোনা শুরু করেন তিনি। মাত্র 17 বছর বয়সে শান্তিতে নোবেল পান মালালা। এত অল্প বয়সে এর আগে কেউ নোবেল পাননি। মালালা এখন সপরিবারে যুক্তরাজ্যেই বাস করছেন।